একটি বছর চলে গেল মানে আপনার আমার কবরের ধাপটি আপনারা এগিয়ে গেলেন। একটি বছর গেল মানে আমার আপনার কবরের ধাপটা আগে এগিয়ে গেলে একদিকে। যত বছর যাবে ততদিন আপনার আমার কবরের কাছাকাছি আসবে না, দূর হবে, কাছে আসবে। অতএব আমরা প্রিয় ভাইদেরকে বলবো, যে প্রিয় ভাইকে বলি, দেখেন আপনার সময় আছে, আপনার যে সময় অতিবাহিত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে ওয়াল আস, সময়ের কসম, ওয়াল আস, সময়ের কসম। এই যে সময়টা অতিবাহিত হচ্ছে, আপনার একটা বছর চলে গেল, 2025কে শেষ করে 2026-এ পদার্পণ করছি। এই যে 26টা আসছে, তার মানে আমার বয়সটা শেষ হলো। আর যত বয়স শেষ হবে, যত বয়স চলবে, এইভাবে করতে করতে একদিন টুক করে কবরে পড়ে যাবে। তখন বলে জ কি হলো, জ কি হলো। তখন কি হলো বলে আর লাভ হবে না, লাভ হবে আর কি হলো বলে লাভ হবে না। তখন ব্রেনকে বলে জ কি হলো, এটা আর লাভ হবে না। অনেক সময় মানুষ বলে যা হয়ে পরে দেখা দেবে, তো আল্লাহ বলছে তুই দেখতেই পারবি না। আর বলছে তোর কিছুই করতে পারবি না। যখন ফেরেশতা ডান্নাতে ঠান্ডা করবে, তখন আর কিছু করতে পারা যাবে? যখন যে আজরাইল রকের জানটা কবজ করতে আসবে, তখন কিছু করতে পারবে? তখন রকে কিছু বলা যাবে? তাহলে যা হবে দেখা যাবে মানে কি, কিছুই করতে পারবে না। যারা এগুলা বলে ফালতু কথা বলে। অতএব সময়কে অতিবাহিত না করে যুবক ভাইদেরকে বলবো যে সময়কে কাজে লাগাতে হবে। আল্লাহ বলছে ওয়াল আস, সময়ের কসম, ওয়াল আস, সময়ের কসম, সময় বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন দুটি সূরা দিয়েছে, একটা ওয়াল আস ওয়াল ফাজর। এই দুটি সূরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় দিয়ে আপনার বুঝাতে চেয়েছি সময় কত বড় দাম। আর সময় একটা, আল্লাহ নবী বলছে সময় একটা বড় নিয়ামত, সময় বড় একটা নিয়ামত। এই সময়কে